ওয়াকফ আইনের সমর্থনে এবার দেশব্যাপী প্রচারে নামছে আরএসএস এর মুসলিম শাখা। ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে বিরোধীদের জবাব দিতে এবার ময়দানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুসলিম শাখা। এই আইনকে ঐতিহাসিক পদক্ষেপ এবং মুসলিমদের ভালোর জন্য আনা হয়েছে বলে দাবি করে 100টি সাংবাদিক বৈঠক এবং 500 সেমিনারের আয়োজন করা হচ্ছে দেশ জুড়ে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দাবি, এতদিন মুসলিম সমাজের বহু মানুষ ওয়াকফের সম্পত্তি নয়-ছয় করতেন। সে অপব্যবহার আটকাতেই মুসলিমদের ভালোর জন্য আনা হয়েছে এই আইন। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফে জানানো হয়েছে, এই আইনকে নিয়ে দেশ জুড়ে যে গুজবের শিকড় ছড়াতে শুরু করেছে তা উপড়ে ফেলাই তাদের লক্ষ্য। সেজন্য দেশ জুড়ে 100টি সাংবাদিক বৈঠক এবং 500 সেমিনারের আয়োজন করতে চলেছে তারা, যেখানে মানুষকে বোঝানো হবে এই আইনের ফলে মুসলিম সমাজের মানুষ কিভাবে উপকৃত হবেন। মুসলিম সমাজের আত্মসম্মান, ন্যায় এবং সমান অধিকার নিশ্চিত করবে এই আইন। পাশাপাশি বিজেপি সাংসদ তথা ওয়াকফ সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানিয়েছেন, দেশের মুসলিম সমাজকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। নতুন ওয়াকফ আইন মুসলিম সমাজের ভালোর জন্য আনা হয়েছে। সম্পত্তি বেহাত হওয়ার সব রাস্তা নতুন আইনে বন্ধ করে দেওয়া হয়েছে। সাংসদের আরও দাবি, এই আইন মুসলিমদের ধর্মাচরণে হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। গত 5 এপ্রিল মধ্যরাতে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের সঙ্গে সঙ্গে মাত্র 3 দিনে আইনে পরিণত হয়েছে ওয়াকফ বিল। বিজেপির দাবি ছিল, এই বিল আইনে পরিণত হলে কোটি কোটি প্রান্তিক মুসলিম সমাজ উপকৃত হবেন। এতদিন ধরে গুটি কয়েক প্রভাবশালীর হাতেই কুক্ষিগত ওয়াকফ সম্পত্তি মুক্ত হবে এবং সাধারণ মুসলিমরা উপকৃত হবেন। যদিও বিরোধীদের দাবি, এই বিল পুরোপুরি অসাংবিধানিক। এটা আসলে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ। শুধু তাই নয়, ওয়াকফ বোর্ডে কেন অমুসলিম সদস্য রাখা হবে তা নিয়ে প্রতিবাদের সরব হয়েছে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ। ইতিমধ্যেই এই আইনকে আটকাতে শীর্ষ আদালতে দায়ের হয়েছে বেশ কয়েকটি মামলা। বিলটি আইনে পরিণত হলেও সেই আইন লাগু করার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করেনি কেন্দ্র। এই পরিস্থিতিতে এবার আরএসএস এর মুসলিম শাখাকে কাজে লাগিয়ে আইনের সমর্থন আদায়ে মাঠে নামল আরএসএস। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।